ঘাটে যারা ঘোরাফেরা করছেন মেহেরবানি করে জায়গা নিয়ে বসে পড়ুন। আজকের সোনাকান্দার হযরত পীর সাহেব হুজুর কেবলা তাশরিফ আনছেন, যেখানে আমাদের লম্বা সময়ে কথা বলার কোনো সুযোগ নেই, মাত্র 1 ঘন্টা সময় পাবো আমরা। এই জন্য অনুরোধ করবো, আমরা খুব ভূমিকা কম বলে মূল আলোচনা আমরা চলে যাবো ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وقال الله تعالى في مقام آخر وذكرهم بأيام الله صدق الله العظيم وصدق ورسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله سيدنا مولانا محمد وعلى آل سيدنا जाकुने के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्ते करम रखे निभाले ना मुझे बलागल उला कशफ दुजा बिजमालिह हसनत जमीओ सल्लो ऐ मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हशर में साथी बना लेना मुझे रोज महशर दस्ते अपने से पिला ले ना मुझे बलागल उला कशफ दुजा बिजमालिह हसनत जमीओ सल्लो اللهم صل وسلم وبارك عليه ঐতিহাসিক জিনতপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ ময়দানে জিনতপুর ইউনিয়ন আহলে সুন্নাহ ওয়াল জামার উদ্যোগে আয়োজিত আলোকিত নবী প্যার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500তম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই মোবারক মোতাবারক মাহফিল 2025
আজকের মাহফিলের যিনি ইতোমধ্যেই তাশরিফ এনেছেন, আজকের মাহফিলের যিনি আখেরি মুনাজাত সহ গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন, আমিরে শরিয়াত, মেহতাবে তরিকত, হাদিয়ে জামান, পীরে কামেল, বাংলাদেশ তালিমে হিজবুল্লাহর সম্মানিত আমির, ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের গদ্দিনিসীন পীর, সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরতুল হাজ্জ আল্লামা অধ্যক্ষ মোহাম্মদ মাহমুদুর রহমান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলটি যিনি সাদারাতি করছেন, সভাপতির আসনকে যিনি অলঙ্কৃত করেছেন, হযরতুল আল্লামা শাহ সুফি রুহুল আমিন দরবেশ সুন্নি আল কাদেরী সাহেব, হুরুয়া গাউসিয়া দরবার শরীফ, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুর রৌফ সাহেব সহ আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, লাহোর ফতেপুরের কৃতি সন্তান জনাব মোহাম্মদ নজরুল ইসলাম নজু ভাই আছেন, তিনি প্রধান অতিথি। আচ্ছা আচ্ছা, আজকের মাহফিলে আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করলেন, ইব্রাহিমপুর সুফি আজমতুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আল্লামা মুফতি মোহাম্মদ এনামুল হক কুতুবী সাহেব, এবং যিনি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের সম্মানিত খলিফা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক রহমানী সাহেব, মাহফিলের আয়োজক কমিটি, আমন্ত্রিত ওলামা-ই কেরাম, ফুদালায়ে এজাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইরা, স্পেশাল আমরা থ্যাঙ্কস জানাচ্ছি ঐতিহাসিক জিনতপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, দূর ও কাছ থেকে আগত শ্রদ্ধাবাদের মুরব্বিয়ানে কেরাম, এবং এই মুহূর্তে অনলাইন এবং অফলাইনে যারা আমাদের বক্তব্য শুনছেন এবং পরে শুনবেন, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সম্মানিত সুধী, প্রথমে আমরা শুকুর গুজার করছি সে মহান রবের দরবারে, যিনি পবিত্র রবিউল আউয়ালের চাঁদে শত ব্যস্ততাকে পিছনে ফেলে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জুমার রাতে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আজকের আল্লাহর ওলির সোহবতে কিছু সময় কাটাবার, কোরআন এবং সুন্নাহ থেকে রিয়েল স্পিচগুলো শ্রবণ করবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকুর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের দুটো জায়গা থেকে দুটো আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। প্রথমত তেলাওয়াত করেছি সূরাতুল ইনশিরার। আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার জিকিরকে, আপনার আলোচনাকে আমি আল্লাহ সমুন্নত করেছি। একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আরেকটি আয়াতে কারিমা সূরাতুল ইব্রাহিমের 5 নম্বর আয়াত ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করে জানিয়ে দিচ্ছেন, হে মুসা ওয়াযাক্কিরহুম, আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিন, বিআইয়ামিল্লাহ, আল্লাহ পাকের দিবস সমূহকে আপনি স্মরণ করে দিন। এই দুটো আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বলুন প্রেসুদি, আজকে জিনতপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ ময়দানটি খুব সুন্দর সাজে সজ্জিত হয়েছে, সুসজ্জিত হয়েছে। আমাদের প্রত্যেকের মনে আনন্দিত, আমরা সবাই আমরা একেবারে পুলকিত হয়েছি। আমরা আমাদের ইমানের খোরাক আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। বলেন, আমরা যে এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করছি, শুধু কি আমরাই করছি বাংলাদেশে, নাকি সারা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী এটি উদযাপিত হচ্ছে? কি বলেন, বিশ্বব্যাপী হচ্ছে না? আপনারা শুনলে অবাক হবেন। শুরুতেই আমি বলতে চাচ্ছি যে হায়দ্রাবাদে, ভারতের হায়দ্রাবাদে একবার পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হলো। 1 মাস ব্যাপী তারা সেখানে একটি ইহতিফাল
বিমাউলিদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের উদযাপন কমিটিতে 1 মাস ব্যাপী তারা একটি প্রতিযোগিতা আহ্বান করলো যে তোমরা কে কত সুন্দর করে নবীজির শানে কবিতা লিখতে পারো। এক্ষেত্রে ছোট বড়, নারী পুরুষ, সরকারি বেসরকারি, আধা সরকারি, আবাল বৃদ্ধ বনিতা, কাউকে ছাড় দেওয়া হয় না। বলছে যে কেউ যে কোনো জায়গা থেকে কবিতা লিখতে পারবার সময় দেওয়া হচ্ছে 1 মাস। কয় মাস? পহেলা সফর থেকে 30শে সফর পর্যন্ত, পহেলা রবিউল আউয়াল এটি জমা হবে। 1 মাস ব্যাপী কবিতা গবেষণা করে লিখলেন। কবিতা লেখে কবিতা জমা হলো প্রায় 70,000-এর মতো। আরো জোরে বলুন, কত হাজার বাবা? 70,000-এর মতো কবিতা জমা হলো। অর্গানাইজিং কমিটি যারা ছিল, যাচাই বাছাই কমিটি যারা ছিল, তারা যাচাই বাছাই করে এই 70,000 কবিতা থেকে তারা মাত্র 1,000 কবিতাকে বাছাই করলো। বাকি 69,000 কবিতাকে তারা আলাদা করে ফেললো। 1,000 কবিতা, এখান থেকে তারা 12 জনকে পুরস্কৃত করবেন। 12টি কবিতা 1,000 থেকে আবার বাছাই করলো 12টি কবিতা। সুবহানাল্লাহ বলেন। 12টি কবিতা থেকে তারা বাছাই করলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3টি কবিতা। 3টি কবিতা 70,000 থেকে 1,000, 1,000 থেকে 12টি, 12টি থেকে 3টি, 3টি থেকে যেই কবিতাটি ফার্স্ট হলো সেই কবিতাটি নিয়ে আমার কথা। এই কবিতাটি মাত্র 6 লাইনের কবিতা। বলুন কয় লাইনের? মাত্র 6 লাইনের কবিতা লিখেছেন কবি। এই কবিতাটি নেটেও পাওয়া যায়। আমি নেট থেকে সংগ্রহ করেছি অনেকদিন কষ্ট করে, যে দেখি তো এই কবিতাটা আমাদের ওস্তাদের কাছ থেকে শুনতাম আমরা, কবিতাটা নেটে পাওয়া যায় কিনা। তা আমরা নেটের মাধ্যমে কবিতাটি সংগ্রহ করতে পেরেছি। তো কবিতাটি ছিল মাত্র 6 লাইনের কবিতা, এবং এটা কোনো মাদ্রাসার প্রিন্সিপাল, কোনো মুহাদ্দিস, শাইখুল হাদিস, কোনো মুফতি আজম এরা লেখে নাই। কবিতাটা লিখেছিলেন ভারতের হায়দ্রাবাদের একজন মুখ্যমন্ত্রীর লেখা একটা কবিতা। এই কবিতাটি সবার চেয়ে সেরা হলো। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন হলো কি লিখেছিলেন তিনি কবিতার মধ্যে? এটা একটু আমাদের জানা দরকার না? এত শর্ট প্যাকেজে মাত্র 6 লাইনের কবিতা লিখে তার কবিতাটি ফার্স্ট হলো। উনি লিখেছিলেন গার শারাক সে গরক হো মাল কা আম্বার, গার শারাক সে গরব হো মাল কা আম্বার। উনি বলছেন মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, বলেন না, পূর্ব থেকে উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর যত খালি জায়গা আছে এটাকে যদি পৃথিবীর সবচেয়ে দামি দামি জিনিস দিয়ে যদি ভরপুর করে দেওয়া হয়, আল্লাহু আকবার, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যত খালি জায়গা, সমস্ত দামি জিনিসগুলো যদি এনে একটা জায়গায় স্তূপ করা হয়, সাধারণ জিনিস নয়, সবচেয়ে কস্টলি দামি, এরকম এক জায়গায় স্তূপ করা হলো। এটা একদিকে, খেয়াল করে শুনবেন। गर फरस से ले अरश तक हो पुर दिरहाम ও দিনার। তিনি বলছেন জমিন থেকে নিয়ে, পৃথিবী থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত, সুবহানাল্লাহ বলেন, এই পৃথিবী থেকে নিয়ে কি পর্যন্ত? তক হো পুর দিরহাম ও দিনার। দিরহাম আর দিনার, দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা আর দিরহাম হচ্ছে রৌপ্য মুদ্রা। তিনি বলছেন দিনার এবং দিরহাম দিয়ে যদি ভরপুর করে দেওয়া হয়, জমিন থেকে নিয়ে, এই দিনাজপুর থেকে, জিনতপুর থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পুরাটাই স্বর্ণ রৌপ্য দিয়ে ভরপুর। এটাও একদিকে। প্রশ্ন করতে পারেন হুজুর, এই জিনতপুর থেকে, এই নবীনগর বিবারিয়া জিনতপুর থেকে আল্লাহর আরশ কত দূর? প্রশ্ন আসতে পারে না? সামান্য একটা ধারণা নেন, আমরা কি কেউ আরশে আজিম পর্যন্ত গিয়েছি? গেছি নাকি? অন্যান্য নবীরাও তো রেয়ার, শুধুমাত্র আমাদের নবীজির ব্যাপারে বলা হয়েছে যে একটি বর্ণনা আছে কিলা বিল আরশ, তিনি আরশ পর্যন্ত গিয়েছেন। আদম আলাইহিস সালাম তিনি জান্নাতে ছিলেন,
জান্নাত থেকে তিনি জাবালে আদম স্মিথ পৃথিবীতে তিনি নেমে পড়লেন। আদম আলাইহিস সালাম যে নেমেছেন, স্বামী আর স্ত্রী দুজনে মিলে আমাদের মা এবং বাবা। আদম নবী আর কখনো উপরে উঠেন নাই, যিনি নেমেছেন তিনি আর উপরে উঠেন নাই। হযরত ঈসা রূহুল্লাহ তিনি চতুর্থ আসমানে উঠে গেছেন। রব্বে কারীম তাকে উঠাই নিলেন চতুর্থ আসমানে। তিনি যে উপরে উঠেছেন তিনি এখন পর্যন্ত নামেন নাই। যিনি উঠেছেন তিনি নামেন নাই, আর যিনি নেমেছেন তিনি উঠেন নাই। এক্সেপশনাল হচ্ছে আমার নবীর ব্যাপারে। আমার নবী এক রাতের মধ্যে উম্মে হানির ঘর থেকে নিয়ে আল্লাহ নবীর সিনা মোবারকটা চাক করে, সিনা চাকের পরে জান্নাতি গাড়ি বোরাকে আরোহণ করে আল্লাহ নবী প্রথমে ইয়াসরিব, কোথায়? মদিনা শরীফের পূর্ব নাম ইয়াসরিব। ইয়াসরিব থেকে আল্লাহ নবী বিথিলহাম, ঈসা নবীর জন্মের জায়গা। জিবরিল আমিন বলেন, হুজুর এখানে নামেন। বলে এটা কোন জায়গা? বলে এখানে নামেন, আপনি 2 রাকাত নামাজ পড়েন। এবার জিজ্ঞেস করেন, আতাদ্রি আইনা সাল্লাইতা? জিবরিল আমিন জিজ্ঞেস করেন, হুজুর আপনি কি জানেন কোথায় নামাজ পড়েছেন? বলে না না, আমি জানি না কোথায় নামাজ পড়লাম। বলে সাল্লাইতা বাইতা লাহমিন ফিহি উলিদা ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েছেন বিথিলহাম, ঈসা নবীর জন্মের জায়গা। এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ পড়েছেন। এই জায়গাটা বরকতময় হয়েছে। ঈসা নবীর জন্মের জায়গা যদি বরকতময় হয় রে বাবা, আমার নবী জন্মের জায়গাটা এটা কি বরকতময় হবে না? বলুন হবে কি না? অবশ্যই হবে। ঈসা নবীর জন্মের জায়গা বেথলেহেমে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে নবী চলে গেলেন। রে বাবা, আল্লাহ নবী চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। যাওয়ার সময় তুরে সাইনা, ওই পাহাড়ের কাছে দেখতেছেন ফারাইতু মুসা আন্নাহু ইউসাল্লি ফি কবরিহি। সহিহ মুসলিমের হাদিস। তিনি মুসা নবীকে দেখলেন কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছেন। মুসা নবী যদি কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে মানেন, মুসা নবী যদি আপন রওজা মুবারকা, আপন কবর শরীফে যদি জিন্দা হতে পারেন, প্রশ্ন রাখলাম আপনাদের বিবেকের কাছে, আমার রাসূল আপন রওজা মুবারকায় তিনি জিন্দা নবী কিনা? তিনি হায়াতুন নবী কিনা? কি বলেন, হায়াতুন নবী কিনা? রে বাবা, সহিহ হাদিসের মধ্যে লেখা, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুনা আজসাদাল আমবিয়া। কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার রাসূল বলেন, আনা হায়ুন ফি কবরি, আরে আমি নবী আমার কবর শরীফে রওজা মুবারকায় জিন্দা রে, আমি জিন্দা। শুধু আমি না রে, সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারকায় জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। আল্লাহু আকবার। নবীজি বাইতুল মুকাদ্দাসে গেলেন, লাখের উপর পয়গম্বরদেরকে নিয়ে নবীজি ইমামতি করলেন। ইমামতি করে নবীজিকে দুধের পেয়ালা দেওয়া হলো, মধুর পেয়ালা দেওয়া হলো, শরাবের পেয়ালা দেওয়া হলো। আল্লাহ নবী দুধের পেয়ালাটা খেয়ে নিলেন। জিবরিল আমিন বললেন, হুজুর আপনি স্বভাবজাত ভাবে ভালো জিনিস নিয়েছেন, মধুও তো ছিল, মধু নেন নাই। অথচ হাদিসের মধ্যে আছে মাল্লাইকাল আসাল সালাসা গাদওয়াতিন, কেউ যদি ফজরের নামাজের পরে হাতের মধ্যে মধু নিয়ে, কিছু কালো জিরাও যদি নেয়, আল হাব্বাতুস সাওদা, কালো জিরা নিয়ে মধু নিয়ে যদি 3 বার চেটে চেটে খায়, লাম ইউসিবহু আজিমুম মিনাল বালা, জটিল কঠিন রোগ তারে কোনোদিন স্পর্শ করবে না। সকালবেলা মধুর কথাও তো বলা হয়েছে, মধুমক্ষিকার নামে কোরআনে একটা সূরায় দেওয়া হয়েছে, সূরাতুন নাহল। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলছে, ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। আল্লাহু আকবার।
ছোটকালেও আমরা কবিতা পড়েছি, মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার আমার সময় নাই। কোথায় যাও রে মৌমাছি তুমি কোথায় যাও? আল্লাহ নবী 4টা প্রাণী মারতে নিষেধ করেছেন, আবু দাউদ শরীফের হাদিস। নবীজি বলছেন হুদহুদ পাখি মারবে না, ব্যাঙ মারবে না। নবীজি হুদহুদ পাখি মারতে নিষেধ করেছেন, ব্যাঙ মারতে নিষেধ করেছেন। আল্লাহর নবী তিনি মৌমাছি মারতেও নিষেধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জমিনে আল্লাহর সেনা বাহিনী হচ্ছে মৌমাছি। বলেন না, এই জমিনে আল্লাহর সেনা বাহিনী কে? আরে যারা বলুন, মানুষ যখন পারবে না, আল্লাহ যদি মৌমাছির পাঠায় দেয় 10,000 20,000, পালাবার পথ পাবে না। একটা করে কোরামিন ইঞ্জেকশন দিয়ে যাবে, দেখবেন সব সাইজ হয়ে যাবে। মানুষ দ্বারা যখন দেখবে মানুষ দ্বারা হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তার ফৌজ পাঠায় দিবেন। এগুলো হলো আসমানি সেনাবাহিনী। বলেন না এগুলো কি? সবাই বলেন এগুলো কি? এগুলো আসমানি সেনাবাহিনী। মৌমাছির কথা নবীজি বলেন, সহিহ বুখারীর হাদিসের মধ্যে আরেকটি হাদিস আসছে, মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন বিসাবি তামারাতিন আজওয়াতান, যে ব্যক্তি সকালবেলা 7টা আজওয়া খেজুর খাবে। কি খেজুর বাবা? আরেকটু জোরে বলেন না। চিনেন তো কালো কালো আজওয়া খেজুর, হেভি টেস্ট। বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছেন, মেডিকেল সায়েন্স, যে আজওয়া খেজুরের মধ্যে যে মিষ্টতা আছে, আজওয়া খেজুর খেলে পরে ডায়াবেটিস বাড়বে না। অন্যান্য খেজুরের যে সুগার, আজওয়া খেজুরের সুগার আলাদা। এটা জান্নাতের খেজুর। ইন্নাল আজওয়া মিনাল জান্নাহ। আজকেও ক্লাসে পড়াইলাম ফাদাইলুল মদিনা বুখারী শরীফে। আজকেও পড়াইছি আমি সকালে 9টা থেকে সোয়া 10টা পর্যন্ত, সোয়া ঘন্টার ক্লাস নিলাম। সেখানে দেখলাম স্পষ্ট করে লেখা, ডক্টর আনম সিরাজুল ইসলাম সাহেব তিনি মদিনা শরীফের ইতিকথা বইটি লিখেছেন। সুবুল সেখানে তিনি ওয়াফাউল ওয়াফা ফি আখবার দারুল মুস্তাফা এই কিতাব থেকে অনেকগুলো রেফারেন্স দিয়েছেন। তো ওই কিতাবের মধ্যে লেখা আছে, মদিনা শরীফের ইতিকথা এই কিতাবের মধ্যে লেখা আছে যে মক্কা এবং মদিনা শরীফে 139 প্রকারের খেজুর পাওয়া যায়। বলেন কত প্রকারের? আরো জোরে বলেন। 139 প্রকারের খেজুর পাওয়া যায়। 139 প্রকারের খেজুর। যেই মদিনা মুনাওয়ারার 99টি বৈশিষ্ট্য আছে। আল্লাহু আকবার বলেন। মদিনা মুনাওয়ারার 95টি শুধু নাম। রাসূল দোয়া করেছে, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আল্লাহ তুমি মদিনা মুনাওয়ারাকে আমাদের জন্য প্রিয় করে দাও। কা হুব্বিনা মক্কা, মক্কাকে যেমন তুমি আমাদের জন্য প্রিয় করে দিয়েছো। সুবহানাল্লাহ। কেউ যদি আজওয়া খেজুর সকালবেলা 7টা আজওয়া খেজুর গোনায় গোনায় খায়, আর এরপরে 1 গ্লাস বিষও খায়, বিষ, লাম তাদুরহু, তার কোনো ক্ষতি করতে পারবে না। সেহরুন ওয়ালা সুহুমুন, কোন বিষ এবং কোন ব্ল্যাক ম্যাজিক, জাদুটনা, কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। তা আল্লাহর নবী তিনি চলে গেলেন ইয়াসরিব থেকে, বেথলেহেম থেকে তুরে সাইনা হয়ে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসে গিয়ে সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহ নবী সেখান থেকে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা ভেদ করে আরশে আজিম পর্যন্ত, ইলা মাশা আল্লাহু তাআলা, আল্লাহ যতদূর পর্যন্ত চাইলেন ততদূর পর্যন্ত নিলেন। আমি শুধু বুঝাচ্ছি যে জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত পুর দিরহাম ও দিনার, স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা দিয়ে ভরপুর। এটা একদিকে। জমিন থেকে আরশ কত দূর? এই জমিন থেকে, জিনাতপুর থেকে সূর্য 15 কোটি কিলোমিটার দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হলো সূর্যটা। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, ওটার নাম বেটলজিয়াস তারকা। তার চেয়ে 45 কোটি গুণ বড় একটা তারকা YX স্কুটি, তার চেয়ে আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড় হচ্ছে ব্ল্যাক হোল, নোভা, সুপারনোভা, ব্ল্যাক হোল, লা উকসিমু বিমাওয়াকিন নুজুম, তার চেয়ে আরো বড় প্রথম আকাশ। প্রথম আকাশ যা বড় তার চেয়ে আরো বড় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের চেয়ে আরো বড়, আরো বড়। এর সবগুলো যদি সিদরাতুল মুনতাহার মাঝখানে রেখে দেওয়া হয়, তাহলে একটা কলমের ফোঁটার চেয়ে বেশি বড় হবে না। এর চেয়ে আরো বড় 70,000 নূরের পর্দা,
তার চেয়ে আরো বড় আল্লাহ পাকের আরশ, সে আরশ থেকে জমিন, জমিন থেকে আরশ, এটা যদি স্বর্ণরৌপ্য দিয়ে ভরপুর করে একদিকে রাখা হয়, বুঝতে পারছেন কিনা? আগে কি বললাম? পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে, এটার দামি জিনিসগুলো এক পাল্লায়, আরশ থেকে জমিন পর্যন্ত স্বর্ণ, রৌপ্য, মণিমুক্ত, এগুলো এক পাল্লায়। মনে থাকবে কয়টা বলছি? 3। দরিয়া সবই মতি বনে পারেস বনে কে হিসাব। এই পৃথিবীর মধ্যে যতগুলো দরিয়া আছে, দরিয়া, দরিয়া বলেন কি আছে? আরো জোরে। দরিয়া মানে সমুদ্র। মাশাআল্লাহ, তো বুঝে গেছেন। বাহার, দরিয়া মানে সমুদ্র। দরিয়া মানে কি? দরিয়া মানে সমুদ্র। আপনি শুনলে অবাক হবেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে গভীরতম যেই মহাসাগরটি, তার নাম হলো প্রশান্ত মহাসাগর। বলেন বাবা কি নাম? এটার আয়তন হলো 51,05,00,000 বর্গ কিলোমিটার। 51,05,00,000 বর্গ কিলোমিটার আয়তন। আল্লাহু আকবার। এটা পৃথিবীর, এটা কি পৃথিবীর আয়তন? এই যে পৃথিবীর আয়তন, এই পৃথিবীর আয়তনের মধ্যে মহাসাগরের, প্রশান্ত মহাসাগরের আয়তন কত? 16,52,50,000 বর্গ কিলোমিটার হলো প্রশান্ত মহাসাগরের। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। এই প্রশান্ত মহাসাগরের মধ্যে একটা দ্বীপ আছে, এই দ্বীপটার নাম হলো চ্যালেঞ্জার দ্বীপ। কি নাম? এটার গভীরতা হলো 35,853 বর্গ ফুট, যেটা 11 কিলোমিটার গভীরতা। আপনাদের পুকুরের গভীরতা কত? আর ওটার গভীরতা 11 কিলোমিটার। আল্লাহু আকবার। তার মানে হিমালয়ের মতো পর্বত যদি ওখানে ছেড়ে দেওয়া হয়, ডুবে যাবে। হিমালয়ের উপরে আরো 3 কিলোমিটার পানি উপরে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। প্রফেসর ডি লামার্টিন তিনি বলেছেন যে আফটার 14 years of research he reported that might be calculated ocean Pacific, but it is never possible to big a character Prophet Muhammad sallallahu alaihi wasallam। তিনি বলেছেন, শোনো, প্রশান্ত মহাসাগরের তলায় যে চ্যালেঞ্জার দ্বীপ আছে, এই চ্যালেঞ্জার দ্বীপের তলা যেটা 11 কিলোমিটার গভীরতা, ওই 11 কিলোমিটার নিচে যতগুলো মণি, মুক্তা, জওহার গোটা পৃথিবীর সাগরের মধ্যে আছে, সব মণি, মুক্তা, জওহার যা আছে সবগুলোকে উত্তোলন করে যদি এক পাল্লায় রাখা হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবগুলো এক পাল্লায়। और एक तरफ हो मेरे सैयद अबरार। সুবহানাল্লাহ বলেন। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দামি জিনিস একটি পাল্লায়, ওই পাল্লায় দেওয়া হবে। আরশ থেকে জমিন পর্যন্ত স্বর্ণরৌপ্যগুলো ওই পাল্লায় জমা করা হবে। সমুদ্রের যত মণিমুক্তা সব ওই পাল্লায় জমা। এক তরফ খারে হো জো মেরে সৈয়দ আবরার, আর একদিকে যদি রাখা হয় আমার রাসূলুল্লাহকে, গোটা সম্পদ একদিকে রে বাবা, আর একদিকে আমার রাসূলুল্লাহকে রাখা হলো। ফির কাল কা প্রসাদ পুছে কে তু ক্যা লে। আমার মতো হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রীকে যদি জিজ্ঞেস করা হয়, বাবা তুমি নিবে কোনটি? যত সম্পদের কথা বললাম, এই সম্পদ তুমি নিবে নাকি রাসূলকে নিবে? মুখ্যমন্ত্রী বলে দিলেন, কবি বলে দিলেন, আমি আর কি নিব? এই সম্পদের তুলনায় আমার নবীকে আরেক দিকে রাখা, এটা তো বড় বেয়াদবি। আল্লাহু আকবার। তিনি বলেন, গোটা সম্পদের তুলনায় আমার নবীজিকে আরেক দিকে রাখা, এটি বড় বেয়াদবি, এটি বড় বেয়াদবি। এত বড় বেয়াদবি আমি করতে পারবো না। এটা বেয়াদবি। বলেন এটা কি? তাহলে কি? বলে আল্লাহ নবী ১,৫০০ বছর আগে নবীজির নূরানি কদম মোবারকে যে পাদুকা গুলো, যে জুতো মোবারক নালাইন শরীফাইন, এগুলো যে পড়তেন, ওই নালাইন শরীফাইনের জুতোর তলায় যে ধুলি বালিগুলো আছে, গুবার গুলো আছে, যে ধুলো বালিগুলো আছে, এর একটি ধুলি কণা যদি একটা পাল্লায় দেওয়া হয় রে, আর গোটা সম্পদ যদি আরেকটা পাল্লায় রাখা হয়, আমার নবীর সাথে তো তুলনা চলে না, চলে না, চলে না। আমার নবীর সাথে তো তুলনা চলে না। নবীর সাথে তুলনা কেমনে চলবে? কবি সুন্দর করে বলেছেন, ওয়া আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা কুলিকতা মুবাররাম
মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার ফাহান্না ইলাইহিল জুজু ওয়া কাল্লামাহু যাবু ওয়া কাল্লামাল হাসা ফি ইয়াদি ওয়া তাজালজালা লাহুল জাবার। কবি বলে দিয়েছেন, শোনো শোনো, গোটা সম্পদ একদিকে, আরেকদিকে আমার নবী না, নবী না, নবী না, নবী না, নবী না। নবীর জুতো মোবারকের তলায় যে ধুলিকণাগুলো, একটা ধুলিকণা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় রে, গোটা সম্পদ যদি আরেকটা পাল্লায় রাখা হয়, আর যদি বলা হয় ফের কালকা প্রসাদ পুষে কে তু ক্যা লেগ, তুমি নেবে কোনটা? কি বললেন কবি? কবি বললেন লালাইনে মুস্তফা কো আঁখো সে লাগালে, গোটা সম্পদ দু পা দিয়ে আমি লাথি মেরে ফেলে দিব। সম্পদ আমি চাই না, গোটা সম্পদ আমি চাই না, মণিমুক্তা আমি চাই না, স্বর্ণ রৌপ্য আমি চাই না, দামি জিনিস আমি চাই না, দু পা দিয়ে আমি লাথি মেরে ফেলে দিব। আল্লাহ নবীর জুতো মোবারকের তলায় লাগানো একটি ধুলিকণা, এটা আমি তুলে নিব, দুই ঠোঁটের মাঝখানে আমি চুমু খাবো, চুমুকে আমার চোখে সুরমা বানাবো, বানানোর পরে এই নবীজির জুতো মোবারকের সাথে লাগানো, তলায় লাগানো ওই ধুলাবালিটি আমি আমার মাথায় তুলে নেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি শান, কি মান, কি মর্যাদা আমার রাসূলের, যে রাসূলের তাজিম তাওকিরের জন্য আল্লাহ বলেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু। আল্লাহ সূরাতুল হুজরাতের 9 আয়াতে বললেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু। নবীকে তাজিম করতে হবে রে বাবা, নবীকে সম্মান করতে হবে। আপনি বুঝে দেখেন কিভাবে আপনি সম্মান করবেন, এটা ফতোয়াটা আপনারাই দেন। সম্মান আপনি কেমনে করবেন? আল্লাহ নবীর শান মান কেউ তো খাটো করতে পারবে না। আমার নবীর চারিত্রিক মাধুর্য তার বর্ণনা তো আমার আল্লাহ নিজেই দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই নিশ্চিত হে নবী, আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। কবি কি সুন্দর করে বলেন, ফাহান্না ইলাইহিল জিজু, শুকনো খেজুরের ডাল যে নবীর জন্য কেঁদে দিল। এই শুকনো খেজুরের ডাল নবীকে ভালোবাসে, বলেন না? কিন্তু কি লাভ রে বাবা, এত বড় হুজুর হয়ে, এত বড় টুপি, আবা কাবা দাড়ি জুব্বা সবটি, কিন্তু নবীর প্রেম, নবীর মহব্বত দেখাতে পারো না। কি লাভ রে বাবা? শুকনো খেজুরের ডালটা তো নবীর প্রেমে, নিজের নবীর প্রেমে। ফাহান্না ইলাইহিল জিজু, শুকনো খেজুরের ডাল, উস্তুনে হান্না না, নবীর বিরহে কান্না করেছি। 33 জন সাহাবী বর্ণনা করেন, সহিহ বুখারীতে রওয়ায়াতটা আছে। আল্লাহু আকবার। ওরা বলছে মসজিদের মধ্যে 10 মাসের উষ্টির বাচ্চা যেন হাওমাও করে কাঁদছে। চতুর্দিকে খোঁজ করতে লাগলাম, দেখি কেউ আসেনি, দেখি কেউ নাই। শুকনো খেজুরের ডাল সাহাবী যখন মিম্বার বানাই দিল, মিম্বারটা বানাই দেওয়ার পরে নবী যখন মিম্বারে দাঁড়ায় খুতবা দিচ্ছিলেন, মানুষগুলো তো খুশি, নবীরে দেখা যায়, নবীর চেহারাটা দেখা যায়, যে চেহারায় নূর চমকায়। নবী যখন কথা বলে, ইজা তাকাল্লামা রুইয়া কান্নুর, শামাইলে তিরমিজির 14 নম্বর হাদিস, নবী যখন কথা মোবারক বাণীগুলো বলেন, কেমন যেন তার নূর মোবারক গুলো বিচ্ছুরিত হতে থাকে তার জবান থেকে। আল্লাহু আকবার। নবী যখন হাত উত্তোলন করে, বুখারী শরীফের হাদিস, আরে বাবা, নবী যখন হাত উত্তোলন করে, আল্লাহ আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহ তুমি আমাদের বৃষ্টি দাও, আল্লাহ তুমি আমাদের বৃষ্টি দাও, আল্লাহ তুমি আমাদের বৃষ্টি দাও। হাত্তা ইউরা বায়াজু ইফতাইহি, নবীজির বগল মোবারকের শুভ্রতা দেখা যায়। আল্লাহু আকবার। ফাহান্না ইলাইহিল জিজু ওয়া কাল্লামাহু যিবু, নেকড়ে বাঘ নবীর সাথে কথা বলে, নেকড়ে বাঘ নবীর সাথে কথা বলে। ওয়া কাল্লামাহু যিবু ওয়া কাল্লামাল হাসা ওয়া কাল্লামাল হাসা। আরে বাবা, কঙ্করময় পাথরগুলো নবীর সাথে কথা বলে, কঙ্করময় পাথরগুলো জাতি সাজার
গাছ উপরে এসে নবীকে সালাম দেয়। 37,000 নাতাকাল হাজার, পাথর কথা বলে। 37,000 নাতাকাল হাজারো সকাল কামারুবে ইশারাতিহি, যার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। ওয়াতাজাল জালালাহুল জাবাল, নবীজি যখন হযরতে ফারুক আজম, সিদ্দিক আকবর, উসমান জিন্নুরাইন 4 জন মিলে যখন উহুদের পাহাড়ে গেলেন, নবী তো প্রেম করেছে উহুদ পাহাড়ের সাথে। সহিহ বুখারী আপনি খুলে দেখেন, ইমাম বুখারী বাব লিখে দিয়েছেন, শিরোনাম দিয়েছেন জাবাল উহুদিন, বাবু জাবাল উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি নবী উহুদ পাহাড়কে ভালোবাসি। রাসূল বলে দিয়েছেন উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। পৃথিবীতে কেউ কে কি পেয়েছেন মানুষ পাহাড়ের সাথে প্রেম করেছে? আমার নবী পাহাড়ের সাথে প্রেম করেছে, পাহাড়কে নবী ভালোবেসেছে। নবীজির দান মোবারক উহুদের ময়দানে শহীদ হয়েছে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার আব্বা জান, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্তটা দেন, আমি চুষে খেয়ে নিই, আপনার রক্ত জমিনে পড়তে দিব না। মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক চুষে খেয়ে নিলেন। আরে শুধু মালিক বিন সিনান নয়, 4 জন সাহাবী নবীজির রক্ত মোবারক পান করেছেন। রাসূল বলেছেন, মান শারিবা দামি, আল্লামা কাদি ইয়াস আশ-শিফা বে তারিফে হুকুকিল মুস্তাফার মধ্যে এনেছেন। আল্লাহু আকবার। নবীজি আবু তাইবা তিনি সিংহা লাগালেন, হিজামা লাগালেন, রক্ত বের করলেন, এক কাপ রক্ত বের করার পরে বললেন, যাও এই 1 কাপ রক্ত তুমি দাফন করে আসো, হাত্তা লা ইয়ারান নাস ওয়াত তুয়ুর ওয়াদ দাওয়াব, কেউ যেন না দেখে, কোনো পশু পাখি দেখবে না, কোনো মানুষ দেখবে না। তিনি বলেন, কয়েক ঘন্টা পর্যন্ত চেষ্টা করলাম নবীজির রক্ত মোবারকটা আমি দাফন করব, কোথাও পারলাম না, ব্যর্থ হয়ে বাসায় ফিরে আসলাম। চক্ষু দুটো বন্ধ করলাম আর বললাম, দরজা বন্ধ করো, জানালা বন্ধ করো, ছিদ্রগুলো বন্ধ করো। চক্ষু বন্ধ করে আমি চিন্তা করলাম কি করব। নবী তো বলছেন দাফন করো, কোথায় দাফন করব? বাইরে তো মানুষ দেখে ফেলবে, কেউ না কেউ দেখবে। আমি এবার ঘরের ভিতরে এসে উনি বলছেন, আমি একটু আঙ্গুলের মধ্যে নিয়ে নবীজির রক্ত মোবারক নিয়ে জিহ্বায় লাগায় দেখলাম, মিষ্টি মিষ্টি ভাব, এত টেস্টি আর এত মিষ্টি রে। নবীজির রক্ত মোবারক আমি ঢক ঢক করে পান করে ফেললাম। পান করা শেষ, ধুয়ে মুছে খেয়ে নিলাম, বাইরে বের হলাম। আল্লাহ নবী বললেন মুস্কি হাসি দিয়ে, কোথায় ফেলে দিয়েছ? ইয়া রাসূলুল্লাহ, এমন জায়গায় রেখে দিয়েছি দেখাতে পারবো না। কোথায় রেখেছো হুজুর? কোথায় রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, কোথায় রাখবো? আমি তো এটা খেয়ে ফেলেছি নবীজি গো, এটা আমি দেখাতে পারবো না। নবী বলছেন, তুমি এই রক্ত পান করেছো? না না না, তুমি জাহান্নামের আগুন তুমি হারাম করে নিয়েছো। আল্লাহু আকবার, আরো যেমন আল্লাহু আকবার। কেমন নবী, কেমন নবী, কেমন নবী! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন নবী, কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত? বুখারী শরীফের হাদিস, হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, উনি তখন মুসলমান হন নাই। উনি বলেন, আমি কায়সার গেছি, রোম গেছি, পারস্য গেছি, বহু রাজা বাদশাদের দরবারে আমি গিয়েছি, কিন্তু যখন আল্লাহ নবীর দরবারে আমি আসলাম, আল্লাহু আকবার, ওরে আমি যখন নবীর দরবারে যখন আসলাম, আসার পরে দেখতেছি নবী যখন কোনো কথা বলেন, ওরা চুপচাপ করে কথা শুনেন, একটু নড়াচড়া করেন না। আল্লাহ নবী যখন উজু করেন, তার উজু মোবারকের পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দেন। একটা তিলুন, তারা কেমন যেন যুদ্ধের উপক্রম হয়ে যায়, ভাই আমার একটু দেন, নবীর পানিটা আমি একটু নিব। নবীজির দেহ মোবারক টাচ করেছে, আমার একটু নবীজির ব্যবহৃত উজুর পানি একটু আমারে দাও, আমার একটু দাও। সবাই যখন হুড়মুড় খেত, কেউ যদি না পাইতো, বলতো, ভাই আপনি কি আপনার হাতটা দিয়ে কি নবীজির উজু মোবারকের পানি আপনি ধরেছেন? বলে ধরেছি। বলে আমার একটু ঘষা দেন। আল্লাহু আকবার। একটু ঘষা দেন, আর কিছু চাই না, একটু ঘষা দেন, আমার একটু ঘষা দেন। আল্লাহ নবী, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি বলে দিলেন, শোনো, ওয়াল্লাহি ইন তানাক্কামা নুকামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম। যখন নবীজি একটু থুতু ফেলতেন, নবীজি যখন একটু থুতু মোবারক ফেলতেন, নাকের শ্লেষ্মা মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে হাতটা পেতে দিত। আল্লাহু আকবার। এটা বুখারীর হাদিস, আমি আমার এই কিতাবের মধ্যেও লিখে দিয়েছি বাবা। হাদিস নাম্বারটা বুখারী শরীফ 2734 নম্বর। ওয়াল্লাহি, এবার একটা মনে রাখেন, মুখস্থ রাখেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন তানাক্কামা নুকামাতান, নুকামা মানে নাকের শ্লেষ্মা, নাকের সর্দি, নাকের ভিতরে যেটা থাকে এইটাকে বলা হয় নুকামা। ওয়াল্লাহি ইন তানাক্কামা নুকামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম। হাতের তালুতে নিত। আমরা যেমন সুনুমাখি, আমরা যখন কোনো
ক্রিম মাখে হাতের মধ্যে নি, সাহাবায়ে কেরাম ওরকম হাতের মধ্যে নিতেন। ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়াজলদাহু, এগুলো হাতের মধ্যে নিয়ে এরকম করে দোলা দিতেন, এরকম করে দোলা দিয়ে চেহারায় মাখতেন এবং হাতের ওইগুলো দিয়ে তিনি তাদের দেহে মাখতেন, লোশন হিসাবে মেখে নিতেন। আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন, আমাদের যুগে যদি এরকম কেউ করতো, এদেরকে বেদাতি বলতো না? কি বলেন আপনারা, বেদাতি বলতো না? নবীজির নাকের নুখামাগুলো নিয়ে সাহাবায়ে কেরাম হাতে মাখতেন, মুখে মাখতেন। আমরা না খালি একটু রেলি করি না, আমরা না একটু খালি নবীর মহব্বতে দ্বারা সালাম জানাই, এতে সহ্য হয় না দোস্ত, এ দোস্ত এতে সহ্য হয় না। আহারে আহারে, আর সাহাবায়ে কেরাম কি করতেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা আমাদেরকে কথায় কথায় বলে, আহারে দুঃখ লাগে, কথায় কথায় বলে যে আপনারা যে এত মহব্বত দেখান, আপনাদের মহব্বত কি সাহাবায়ে কেরামের যে আপনাদের মহব্বত বেশি হয়ে গেল? সাহাবায়ে কেরামের মহব্বত বেশি ছিল না আপনাদের চেয়ে? আমি বললাম ছিল তো। সবাইকে 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 সমান জিনিস করতে হবে। আপনারা বলেন তাহলে ইমাম মালিক সাহাবী ছিলেন না তাবি? বলেন না, ইমাম মালিক তাবি ছিলেন। ইনি ছিলেন ইমামুদ দারিল হিজরা, উনি সাহাবী না? উনি কি না? তাবি ছিলেন। ইমামুদ দারিল হিজরা, মুয়াত্তার লেখক ইমাম মালিক মদিনা শরীফে যখন হাঁটতেন জুতা পায়ে দিয়ে কখনো হাঁটেন নাই। তাহলে কি তোমরা ইমাম মালিককে বলবে ইমাম মালিক সাহাবীর চেয়ে বেশি মহব্বত বুঝছে? এই কথা তো বলবে না। কি বলেন, ইমাম মালিক কি জুতা পায়ে দিয়ে হাঁটছে মদিনা শরীফে? কোনদিন দোতলা বিল্ডিং এ উঠেন নাই, আজকেও পড়াইছি, দোতলা বিল্ডিং এ উঠেন নাই। হেরেম শরীফ থেকে কখনো কোনদিন বাবা কোনদিন হেরেমের বাইরে যাওয়ার চেষ্টা করে না, খুব কম। কারণ আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি মদিনা শরীফে মরতে চায় সে যেন মদিনা মনোয়ারায় যেন মরে। আল্লাহু আকবার বলেন। ওনার যদি ইস্তেঞ্জা করার প্রয়োজন হতো, বাথরুম সারার প্রয়োজন হতো, এক পা বাহিরে দিতেন হেরেমের বাইরে, আর এক পা হেরেমের ভিতরে দিতেন। বাথরুম সারে পাকসাব হয়ে মদিনা শরীফে তিনি প্রবেশ করতেন। কেউ যদি হাদিস শুনতে চাইতো, নবীর হাদিস মোবারকা শুনতে চাইতো, রে বাবা, উনি আল্লামা কাদি ইয়াস আশ-শিফা বে তারিফে হুকুকিল মুস্তাফার মধ্যে লিখে দিয়েছেন, হাদিস শুনতে চাইলে নতুন করে গোসল করতেন, উজু করে নিতেন, নতুন পোশাক পরতেন, বলতেন সুন্দর করে বিছানাগুলো গুছাও, আতর সুবাস লাগাও, উঁচু জায়গা বানাও, তোমরা আতর বাতি আগরবাতি সবগুলো জ্বালাও। এরপর তিনি একটা একটা করে হাদিস তিনি বলতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি নবীর প্রেম রে বাবা, কি নবীর ভালোবাসা। এজন্য তো বাবা চারজন ইমামের ফতোয়া হলো, তিন ইমাম বলেন মক্কা শরীফ সেরা। তিন ইমাম বলেন কি? বলেন না, তিন ইমাম বলেন কি? মক্কা শরীফ। ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, আরেকজন ইমাম আহমদ বিন হাম্বল, তিন ইমাম বলেন মক্কা শরীফ সেরা। যত শহর আছে সমস্ত শহরগুলোর মধ্যে শ্রেষ্ঠতম শহর হলো মক্কাতুল মুকাররমা। শ্রেষ্ঠ শহর কি? বলেন না, শ্রেষ্ঠতম শহর কি? মক্কাতুল মুকাররমা। আর একজন ইমাম বলেন ইমামুদ দারিল হিজরা, ইমাম মালিক বলেন না না না, তোমরা যতই বলো। ওরা দলিল দেয়, তিন ইমাম দলিল দিয়েছে মক্কা হলো জিওগ্রাফিক্যাল হাট, এখানে আল্লাহ নবীর মাউলুদুন নবী, এখানে মাসকাতুর রাস, নবী জন্মের পরে মাথা মোবারক পড়েছে। আর এই মক্কাতুল মুকাররমা এটা হলো আল্লাহর ঘর, খানায়ে কাবা। এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব। ইমাম মালিক বলেন কথা তো ঠিক আছে, কিন্তু কাবা কিবলা হয়েছে আমার নবীর কারণে। তোমরা যে বলো কাবা 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 কেবলা, এটার কারণে মক্কার মর্যাদা বেশি, কিন্তু শুনে নাও কাবা কেবলা হয়েছে, কাবা শরীফ কেবলা হয়েছে আমার নবীর কারণে। নবী না চাইলে তো কাবা কেবলা হতো না। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, বুখারী শরীফের কিতাবুস সালাতের হাদিস, নাহুয়া বাইতুল মুকাদ্দাস সিত্তাতা আশারা আও সাবা আশারা শাহরান, আল্লাহ নবী 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। কোন দিকে ফিরে? নবী আকাশের দিকে তাকায়। আল্লাহ বলেন দোস্ত বলেন কি বলতে চান? আপনি তাকান, আপনার তাকাইলে তো আমার ভালো লাগে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মিলাদের কথা একটু পরে কম বলবো আমি। মিলাদ লয়ে তো বহুত ভেজাল আমার উপরে, যে কি জুলুমটা করতেছে, কত যে জুলুম করতেছে। কই হুজুর মিলাদ ছাড়া আর কোনো ওয়াজ জানে না। দেখেন মিলাদ ছাড়া আমরা আর ওয়াজ পারি না। কি তোহমত! আমরা জীবনে মাজার পূজা করি, আমাদের বেদাতি টেক লাগাই দিয়েছে, আমরা মাজার পূজারি বেদাতি। তোমরা যতই বলবা ততই সম্মান বাড়বে। কথা বলেন, আরো যারা বলেন, বলুক না, ওদেরকে বলতে দেন, কোনো আপত্তি নাই। আমরা গালির জবাবে গালি দিব না, আমরা গালি দেব, ওরা বলুক না, যত পারে বলুক। আমরা নবীর শান মান ইজ্জত তাজিম তাওকির আমরা বলতে থাকবো, থামাতে পারবে না আমাদের, ইনশাআল্লাহ। বলেন
আর ইনশাআল্লাহ। কেউ না কেউ তো বলতে হবে বাবা, ফাঁকা মাঠে গোল দিয়ে দিবা, এত সোজা। কি বলেন, ফাঁকা মাঠে গোল দেওয়া যাবে? কেউ না কেউ তো বলতে হবে। পারবে আর কতটুকু পারবে মেরে ফেলতে আমাদেরকে, এই তো। আল্লামা শহীদুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করে ফেলেছে, সর্বোচ্চ এটুকু করতে পারবে। কি বলেন, এর চেয়ে আর বেশি কি বলেন, এর চেয়ে আর বেশি কিছু আছে? এটাই তো পাওয়ার তাদের। এটা আপনাকে মনে রাখতে হবে। নবীর শান মান আমরা বলতে চাই কি চাই না? তবে হ্যাঁ, বেদাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নয়। কি বলেন, সম্পর্ক আছে নাকি? আমরা মুনকারাত মুক্ত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে চাই, যেখানে কোনো বিদআতে সাইয়্যা থাকবে না, যেখানে কোনো চেয়ার থাকবে না, নারী পুরুষের বাদ বিচরণ থাকবে না, যেখানে ঢোল তবলা একতারা দোতারা সেতারা আউল বাউল ফাউল নাচানাচি ফালাফালি এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি? যান আপনি ফুরফুরা শরীফ, যান আপনি সারসিনা দরবার শরীফ, যান আপনি সোনাকান্দা দরবার শরীফ, যান আপনি চতুরার হুজুর, এখানে কি মাজার পূজা চলে নাকি মাজার জিয়ারত চলে? আরো জোরে বলেন, মাজার কি? আরো জোরে বলেন, মাজার জিয়ারত চলে। যদি মাজারের কাছে গেলে, কবরের কাছে গেলে যদি কবর পূজা হয়, তাহলে তোমরা কি বলবে? আল্লাহ নবী নিজেও তো তার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কবরের জিয়ারত যেতেন। নবীজি নিজেই তো জান্নাতুল বাকি বাকিয়াল গারকাত কবর জিয়ারত করেছেন। আল্লাহু আকবার। নবীজি নিজেই তার মার কবর জিয়ারত করেছেন। আল্লাহ নবী বলে দিয়েছেন সহিহ মুসলিমের হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া আবকা মান হাওলা। নবীজি তার আম্মা জানের কবর জিয়ারত করে নবীজি কাঁদলেন, সাহাবায়ে কেরামও কাঁদলো। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আল আনফাজুরুহা। আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। তুজাহিদুন দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। আল্লাহু আকবার। তাহলে কবর জিয়ারত করা যাবে না? আমরা কি কবরে কেউ সেজদা দেই? যারা বলো, আমরা কি কেউ কবর পূজা করি? আল্লাহর মেহেরবানি, ওদেরকে আল্লাহ দেখায়ও দিছে কবর পূজা কেমনে করতে হয়, দেখছে ওরা। কথা বলেন, আহা, ওদেরকে দেখাই দিছে ওরা পূজা কেমনে করতে হয়, ভালো করে ডিউটি দিয়ে আল্লাহ দেখাই দিছে। কথা বলেন, কথা বলেন। এই জন্য আমাদেরকে তোমরা উল্টা বলো, আমরা কোনোদিন কোনো মাজারে গিয়ে মাথা এরকম করি নাই, বরং সোজা হয়ে দাঁড়াইয়া সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়েছি। মাজারের সামনে গিয়ে আমরা সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, সুন্নাত তরিকায়, ইয়া আহলাল কবর সুন্নাত তরিকায় আমরা কবর জিয়ারত করি। এইটাকে বলে কবর পূজা, এটারে বলে মাজার পূজা। তো কবর পূজা মাজার পূজা আমরা যেভাবে করি আমাদেরটা খারাপ। তো তোমরা কই, তোমাদেরকে খুব কম দেখছি আমরা, যে কই তোমরা তো কোনো মাজারের সামনে গিয়ে কোনোদিন জিয়ারত করতে দেখলা না। কোনদিন তো নবীর শানে বক্তব্য খুব কমই শোনা যাচ্ছে। কথা বলেন, মুনকারাত মুক্ত মিলাদের রূপটা কেমন হবে তা তো একটা দেখাইও দিল না একবার, যে এইভাবে করলে এটা বেদাত মুক্ত হবে, এটা স্বরূপটা একটু দেখাই দাও। আমরা তোমাদেরটাও নিব, কারণ আমরা মিলাদও মানি, আমরা সিরাতও মানি। মিলাদুন নবীর মাসে দাবি হলো 1 মাস মিলাদুন নবী হবে, বাকি 11 মাস সিরাতুন নবী হবে। মিলাদ 4, সিরাত 4। মিলাদ সিরাতকে আলাদা করার কোনো সুযোগ নাই। चार इमामेर फतवा कि हनाफिक कि शाफिक कि मालिकिक कि हाम्बली, 4 इमामेर फतवा। 3 इमाम बोलेन এই পৃথিবীর শ্রেষ্ঠতম শহরের নাম হলো মক্কাতুল মুকাররমা। আর ইমাম দারুল হিজরা ইমাম মালিক বলেন, বাবা শুনে নাও, এই পৃথিবীর শ্রেষ্ঠতম শহরের নাম হলো আল মাদিনা আল মানওয়ারা। তবে 4 ইমাম ইজমা হয়েছে, আল ইজমা আলা আন্না মাকানা জাসাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিনাল আরশিল মুআল্লা। আল্লাহ নবী যেই মাটিটাকে নিয়ে শুয়ে আছেন, ওই মাটিটার মর্যাদা আল্লাহর ঘর খানে কাবা। আল্লামা তাকিউদ্দিন সুবকি বলেন, হাত্তা মিনাল আরশিল মুআল্লা, আল্লাহর আরশের চেয়েও আমার নবীজির রওজা মোবারকার মাটির মর্যাদা অনেক বেশি, যেই মাটিটা আমার নবীর সাথে মিশে আছে। আল্লাহু আকবার। এই জন্য খাকে শেফা, সুবহানাল্লাহ বলেন, जिसका कोई सहानी नहीं ओ नबी हमारा नबी, जिसका कोई सानी नहीं, বলেন না, जिसका कोई सानी नहीं, যে নবীর কোনো তুলনা চলে না। চলে নাকি? আরো যারা বলেন, চলে নাকি? সেই নবীকে আমরা মহব্বত করতে চাই কি চাই না? সেই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? অবশ্যই সেই নবীর ভালোবাসা
সে নবীর ইজ্জত, সে নবীর তাজিম, সে নবীর তাওকির, সে নবীর মহব্বত আমরা চাইব না? কি বলেন? চাই আমরা? আরো জোরে, সবার মুখে। অবশ্যই আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, তার ভালোবাসা আমরা লাভ করতে চাই না? অবশ্যই নবীর মহব্বত, নবীর ভালোবাসা আমরা চাই। সে নবীর শাফাত আমরা চাই কি চাই না? আর চাবো না কেন রে বাবা? সেই নবী বলে দিয়েছেন স্পষ্ট করে, মুসনাদ আহমদ 17190 নম্বর হাদিস। ইরবাদ ইবনে সারিয়া বলেন, আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি, আমি নবী তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল। ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াত আবি ইব্রাহিম, শোনাও আমি হচ্ছি ইব্রাহিম নবীর দোয়ার ফসল, ও বিশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ, ও রুইয়া উম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল, জন্মের সময় আদাত মিনহু কুসুরা শাম, আমার জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং গুলো পর্যন্ত দেখা গেছে, প্রাসাদ গুলো দেখা গেছে। যে নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা যায়, সে নবীর জন্মে আমরা খুশি হতে চাই না? কি বলেন, খুশি হওয়া যাবে না? বলেন, আরো যারা বলেন, হ্যাঁ, খুশি হওয়া যাবে না, খুশি হওয়া যাবে না, নবীকে পায়ে খুশি হওয়া যাবে না। যেখানে সূরাত ইউনূসের 58 নম্বর আয়াত আল্লাহ নিজেই বলে দিলেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি। দোস্ত আমার, বন্ধু আমার, আপনি বলে দিন যারা আল্লাহর অনুগ্রহ পেল। আল্লামা আলুসি রহমাতুল্লাহ তাফসীর করেছেন, ফাদলুল্লাহ হচ্ছে ইলম, ফাদলুল্লাহ হচ্ছে কোরআন মাজিদ। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআন মাজিদ পেল, ফাদলুল্লাহকে রিজিককেও ফাদলুল্লাহ বলা হয়েছে, সন্তান শব্দ এটাও ফাদলুল্লাহ হতে পারে। আল্লাহু আকবার। কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, রহমত পেল। রহমতকে রাহমাতুল লিল, উনি বলে দিয়েছেন সূরাতুল আম্বিয়ার সেই আয়াতটি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। যারা নবীকে পেল, রহমাতুল লিল আলামিনকে পেল, রহমাতুল আলামিনকে পেয়ে তারা যেন খুশি হয়, তারা যেন খুশি হয়। ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহু আকবার, ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন এগুলো পেয়ে কি হয়? বলেন না, এগুলো পেয়ে যেন কি হয়? খুশি হয়। আল্লামা আলুসি তাফসীরে রুহুল মানির 6ষ্ঠ খণ্ডের মধ্যে তিনি বলে দিলেন 133 পৃষ্ঠার মধ্যে, রহমত হচ্ছেন আমার নবী। তা আমরা নবীকে পেয়ে খুশি না? এই খুশিটাকে তো আরবিতে বলে শাব্দিক অর্থে ঈদ। বলেন, কি বলে? আরো জোরে, সবার মুখে ঈদ বলে। কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, ওয়া যাক্কিরহুম, তারা যেন আল্লাহর দিবসকে স্মরণ করে। আল্লাহর দিবস কোনটা? আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাইসুল মুফাসসিরিন, যিনি রাসূলুল্লাহর বাথরুমে পানি দেওয়ার কারণে বড় মুফাসসির হলেন। আল্লাহ নবী বাথরুমে প্রবেশ করেছেন, পানি নেন নাই কোনো কারণে, গলা খাকরান্তে বুঝে ফেলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 1 লোটা পানি দিয়ে আসছেন। নবীজি বের হয়ে পানির লোটা উযু করে দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাবিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দাও, তাবিল করার, কোরআনের তাফসীর করার যোগ্যতা দাও। নবীর দোয়ার বদলতে পৃথিবীর সেরা মুফাসসির তিনি বলেন, ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, বিনিয়ামিল্লাহ, যারা আল্লাহর নিয়ামত পেল, আল্লাহর নিয়ামত নাজিলের দিনগুলো যেন তারা স্মরণ করে। আচ্ছা বলেন, আল্লামা সৈয়দ হাওয়া, তিনি 1409 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, স্পষ্ট করে যে শোনো, আন্না ইয়াউমা মিলাদিহি মিন আইয়ামিল্লাহ, আল্লাহ নবীর জন্মদিনটা এটা আল্লাহর দিবসের অন্তর্ভুক্ত। আমরা বলি নাই, আমরা বলি নাই, আমরা বলি নাই। সৈয়দ হাওয়া আল আসাস ফি সুন্নাতে ওয়া ফিকহিহা, দারুস সালাম 1994 তে এই বইটি লেখা হয়েছে, খণ্ড 6 পৃষ্ঠা 579, হাদিস নম্বর 3906 নম্বর হাদিসে স্পষ্ট লেখা, আল্লাহ নবীর জন্মদিনটা, আল্লাহ নবীর মিলাদের দিনটা এটা আইয়ামুল্লাহর অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুজুর যেহেতু চলে আসছে আর আমরা কথা বাড়াবো না, অনেক রাত হয়ে যাচ্ছে, হুজুরকে আমরা কষ্ট দিব না। আসুন আমরা নবীজিকে মহাব্বতে আমরা